সাহাল একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের টিউটোরিয়াল শুরু করছি এখানেই। তো আজকে আমরা আলোচনা করব পজিশনিং গ্রাফিক্স অবজেক্ট নিয়ে। তো গ্রাফিক্স অবজেক্ট কোনগুলো? আমরা এই যে মেনু বারের হোমের পাশে ইনসার্ট লেখা একটা মেনু বার রয়েছে, মানে ইনসার্ট লেখা অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে যে ইলাস্ট্রেশন নামে গ্রুপটা আমরা দেখতে পাবো, এই গ্রুপের প্রত্যেকটা সদস্যকেই আমরা বলবো বা সবকিছুকেই আমরা বলবো হচ্ছে গ্রাফিক্স অবজেক্ট। তো এই গ্রাফিক্স অবজেক্টের পজিশনিং নিয়ে আজকে আমরা আলোচনা করব। এজন্য হচ্ছে আমাদের একটা গ্রাফিক্স অবজেক্টের প্রয়োজন হবে। যে কোনো একটা গ্রাফিক্স অবজেক্ট আমরা এখানে অঙ্কন করে নিলাম। অঙ্কন করে নেয়ার সাথে সাথে এখানে যে শেপ অফ ফরম্যাট এই অপশনটা এনাবল হয়ে যাবে। না হলেও আপনারা শেপ অফ ফরম্যাট নামে বা ফরম্যাট নামে যে অপশনটা খুঁজে পাবেন, এক এক ভার্সনে এক এক রকম দেখাতে পারে আর কি। তো যাদের অফিস 2019 তাদের অবশ্যই আমার এখানে যেমন দেখাচ্ছে তেমনই দেখাবে। আর কিভাবে ভার্সন চেক করতে হয় সেটা আমার এই প্লে লিস্টের আরেকটা ভিডিওতে খুঁজে পাবেন। তো সেই ভিডিওটা দেখে আসলে ভার্সনটা চেক করে নেবেন যে আপনাদের ভার্সন কত ভার্সন ইউজ করছেন আপনারা অফিসের। ওকে ফাইন, আর যারা জানেন তো তারা জানেনই। আর এখানে হচ্ছে আমি এটা একদম সেম টু সেম রাখতে চাচ্ছি, হাইট এবং উইডথ, তো যাতে এটা পুরোপুরি গোল দেখায়, রাইট? তো এই শেপিং এর ডিজাইন থেকে শুরু করে সবকিছু নিয়ে আমরা আলোচনা করেছি পূর্বে। আজকে আমরা এই যে অ্যারেঞ্জ অপশনটা নিয়ে আলোচনা করব। এজন্য আমাদের যেটা প্রয়োজন হবে আর কি, সেটা হচ্ছে টেক্সট। অনেকগুলো টেক্সটের প্রয়োজন হবে, আর এজন্য আমরা টেক্সট নিয়ে আসবো হচ্ছে এখান থেকে। এটা কই? ওকে, কোল, এগুলো আমি রিমুভ করে দিচ্ছি। ড্রাফটে যাচ্ছি, ইন্ডেক্সে যাচ্ছি। ওকে, এখানে যা আসছে থাকুক, সমস্যা নাই। আমরা এখানে HTML নামে একটা অপশন নিয়ে আসছি। এগুলো আপনাদের বোঝার দরকার নেই, আমি জাস্ট হচ্ছে কিছু টেক্সট আনার জন্য এখানে এসেছি। তো আমি 300 টেক্সট এখান থেকে নিয়ে নিলাম। ওকে, আমি আসলে এখান থেকে ম্যানুয়ালি কপি করি, তাহলে হচ্ছে কিছু সমস্যা থেকে বেঁচে যাওয়া যাবে। ওকে কুল, আমরা এখন ওয়ার্ডে ফেরত যাচ্ছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি টেক্সটগুলোকে। এবার এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের গ্রাফিক্স অবজেক্টটা, ও কিন্তু এখানে টেক্সটগুলোর উপরেই শো করছে। আমি যদি চাই এই টেক্সটটাকে একদম মিডলে এভাবে রাখবো, তার চারপাশের লেখাগুলো হচ্ছে এই যে এটার যে অংশটা, এই অংশটার বাইরে চলে যাবে, তখন কি হবে? হ্যাঁ, এটা চাইলে আমরা কিভাবে করতে পারি, এই যে এখানে ডান পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু জুম করে দেখাই আপনাদের। এই যে ডান পাশে লেআউট অপশন, এইখানে ক্লিক করলে কিন্তু আমরা এইখানে অনেক কিছু দেখব। মুভ টেক্সট উইথ কিভাবে ফিক্স পজিশন পেজ ইত্যাদি ইত্যাদি করতে পারি। তো এটা আপাতত এখান থেকে আমি দেখাচ্ছি না। আমি এখানে শেপ ফরম্যাটে চলে যাচ্ছি। শেপ ফরম্যাটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা পজিশন, র্যাপ টেক্সট ইত্যাদি বিষয়গুলোকে। তো আমি প্রথমত আপনাদের দেখাচ্ছি এই যে আমাদের যেই আমাদের যে গ্রাফিক্স অবজেক্টটা, সেটা ব্যাকগ্রাউন্ডে দিলে কি হবে, এবং জুমটা আউট করে দিলাম, খারাপ দেখাচ্ছে হয়তোবা। তো এই যে এখানে আমাদের যে গ্রাফিক্স অবজেক্টটা, সেটা টেক্সটের পিছনে কিভাবে নিয়ে যেতে হয়। আমাদের এরকম হয় না মাঝে মাঝে একটা পিকচার বা একটা সিল বা একটা লোগো টাইপ বিষয়, এটা আমরা পিকচারের পিছনে শো করাতে চাই, তখন কিভাবে করানো যাবে? তখন জাস্ট সেন্ড ইট ব্যাকওয়ার্ড দিলেই এটা চলে যাবে। সেন্ড ইট ব্যাকওয়ার্ড, কই? সেন্ড ব্যাকওয়ার্ড। তো এটা ব্যাকওয়ার্ডে চলে যাবে, আর ফরওয়ার্ড আনলে ফরওয়ার্ডে চলে আসবে। কিন্তু আমাদের এখানে আসছে না, তাই না? এরকম মনে হচ্ছে না? এই যে ফরওয়ার্ডে আসছে না। তো এগুলোর জন্য আমরা যেটা করব, এখানে পজিশনটা কি করব, পজিশনটা এই যে এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। আচ্ছা, আমি এটা এক কাজ করি, আপনাদের একদম ছোট করে টেক্সট গুলাকে আরেকটু বড় করি, নাহলে আসলে বুঝতে অসুবিধা। এখানে আমি 14 দিয়ে দিলাম, তাহলে টেক্সটটা অনেক বড় হয়ে গেল। দেন আমি যেরকম পূর্ণ করে দিলাম। এবার গ্রাফিক্স অবজেক্টে ফেরত আসি, শেপ ফরম্যাটে যাই। এবার হচ্ছে আমি যেটা করব,
পজিশনটা এখান থেকে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছি পজিশন আমি যেটার উপরে রাখছি সেদিকেই যাচ্ছে, সেদিকেই যাচ্ছে। ওকে, এই যে যেদিকে রাখছি সেদিকেই যাচ্ছে, যেদিকে রাখছি সেদিকেই যাচ্ছে। একদম মিডলে রাখতে চাইলে মিডলে কিন্তু চলে গেল। এখন এই যে র্যাপ টেক্সট, এই টেক্সটটা আমরা এখানে আসলে কি আছে, স্কোয়ার আছে, যদি টাইট দেই তাহলে হচ্ছে যেখানে জায়গা পাবে টেক্সট সেখানেই ঢুকে যাবে। কিন্তু এই যে যে অবজেক্টটা, গ্রাফিক্স অবজেক্টটা, এটার ভিতরে মানে আসবে না, এটার উপরে পড়বে না, এটার চারো সাইডে থাকবে। ও ওর জায়গা কিন্তু দখল করে নিচ্ছে। আর এখন থ্রো দিলে এটাও সেম কাজ করবে। অনেকটা সেম কাজই। এখন টপ টু বটম দিলে, এখন টপ টু বটম ও পুরো জায়গাটা, পুরো লাইনের জায়গাটাই কিন্তু ও নিয়ে নিল। ঠিক আছে, এখন যদি ফ্রন্ট অফ টেক্সট হয় তাহলে টেক্সটের ফ্রন্টে চলে আসলো, আর বিহাইন্ড দ্য টেক্সট হলে বিহাইন্ড দ্য টেক্সটে চলে গেল। এটাই আসলে আমি প্রথমে দেখাইতে চাইছিলাম, যার কারণে আসলে অপশনগুলো সবকিছু একটা একটা করে ক্লিক করে করে দেখতে হবে আপনাদের। সবকিছু সব সময় মনে থাকবে এমনটাও না, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আমি আবার ফর্ম এখানে ক্লিক করছি। ওকে, এটা পিছনের দিকে চলে গেল, তো ঝামেলা হয়ে গেল। এখন আমরা কিছু টেক্সট আপাতত এখান থেকে রিমুভ করে দিচ্ছি, এবার সিলেক্ট করছি। এবার সেই ফরম্যাটটা ফেরত এসেছে, ঠিক আছে। এবার হচ্ছে আমি এই র্যাপ টেক্সটটাকে বিহাইন্ড দ্য টেক্সট না দিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিচ্ছি। ইন ফ্রন্ট অফ টেক্সট দেওয়ার পরে আমার এখানে হচ্ছে, ওকে, এটা আসলে বিহাইন্ড দ্য টেক্সটে চলে যাচ্ছে বারবার। আচ্ছা, আমি কাট করে রাখি টেক্সটগুলোকে, সেটা বেটার হবে। এখানে আবার ক্লিক করে আমি সেই ফরম্যাটে চলে আসলাম। র্যাপ টেক্সটে এসে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিলাম। এবার যেগুলো হচ্ছে আমি কাট করেছিলাম পেস্ট করে দিলাম। এখন এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ইন ফ্রন্টে চলে এসেছে। তো এইভাবে আমরা কিন্তু এগুলো নিয়ে কাজ করতে পারি, পজিশনিং করতে পারি। তো পজিশনিং এর এই ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। দেন হচ্ছে টেক্সট, র্যাপ টেক্সটের ব্যাপারটাও আমরা কিন্তু বুঝতে পেরেছি। এবার হচ্ছে ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ফ্রন্ট ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। এখানে আসলে এই ব্যাপারটা কি, এখানে সাপোজ আরেকটা, এটার উপরে আরেকটা গ্রাফিক্স অবজেক্ট রয়েছে। এই যে আরেকটা গ্রাফিক্স অবজেক্ট রইলো এবং এটার কালারটা আমি এরকম দিলাম, ঠিক আছে। এটা 0.5 দিলাম, এখানেও 0.5 দিলাম, পুরোপুরি গোলাকার বোঝানোর জন্য আর কি। ওকে, এবার যেটা করব, ওকে আমি সেন্ড ব্যাকওয়ার্ডে নিয়ে যেতে চাচ্ছি। ও কিন্তু পিছনে চলে গেছে, ঠিক আছে। এখন সেন্ড ফরওয়ার্ডে যদি আমি নিয়ে আসি, বিহাইন্ড দ্য সেন্ড বিহাইন্ড দ্য টেক্সট, ও বিহাইন্ড দ্য টেক্সটে চলে যাবে। আর যদি ফরওয়ার্ডে নিয়ে আসি, আচ্ছা ফরওয়ার্ডে যদি নিয়ে আসি, এখানে ব্রিং টু ফ্রন্ট, ও ফ্রন্টে আসলো। ব্রিং টু ফরওয়ার্ড, এখানে হচ্ছে ফরওয়ার্ড। আচ্ছা, আমি বড়টাকে ওর পিছনে পাঠিয়ে দিই, সেটাই ভালো হবে। ওকে টেক্সটের পিছনে দেওয়ায় ও আনসিলেক্ট হয়ে গেছে, তো এটা হচ্ছে সমস্যা। আসলে এখানে টেক্সট সিলেক্ট হচ্ছে, ওকে আর সিলেক্ট করা যাচ্ছে না, ঠিক আছে। ওকে আর কোনোভাবেই সিলেক্ট করা যাচ্ছে না। তো আমি যেটা করব, আনডু রিডু করব। আচ্ছা, আনডু করলাম। তো এটা তো বুঝতে পেরেছি আসলে, ঠিক না। আমরা এটা একটু নিচের দিকে নিয়ে আসি, কিছু টেক্সট আমরা রিমুভ করে দেই। ওকে, এবার এই শুধু গ্রাফিক্স অবজেক্টগুলো নিয়ে এক্সাম্পল দিই, তাহলে আপনাদের বোঝাতে একটু সহজ হবে। ওকে, আমরা এখন এই যে ব্রিং ফরওয়ার্ড, এটাকে আর ব্রিং ব্যাকওয়ার্ডে ক্লিক করি। ব্যাকওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু ও ব্যাকওয়ার্ডে চলে গেল। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ও ব্যাকওয়ার্ডে আছে। ওকে, ওকে এখন যদি সেন্ড ব্যাকে ক্লিক করি তাহলে ওকে সামনে নিলে ও কিন্তু ব্যাকে চলে গেল। কিন্তু এইখানে যদি সেন্ট ব্যাকওয়ার্ড না দিয়ে সেন্ট ফরওয়ার্ড দেই, এবার দেখেন ও কিন্তু ব্যাকে চলে গেল। তো আমরা এখানে দেখে নিলাম
কিভাবে ও ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডের কাজটা এখানে হচ্ছে, ঠিক আছে। তো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড নিয়ে আমরা বুঝলাম। এবার সিলেকশন প্যানে যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু আমরা ওভাল 1 ওভাল 2 এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে যে সমস্যাটা ছিল এখানে, এই যে দুইটাকে আমি সাপোজ সিলেক্ট করলাম, আচ্ছা এই দুইটাকে আমি, ওইটা সিলেক্ট হয়ে যাচ্ছে কেন, ওকে আমি জুমটাকে একটু অফ করে দেই। ওকে, এবার এই যে সিলেকশন প্যান, এখান থেকে আমরা ইজিলি সিলেক্ট করতে পারবো। এখন আমি এই যে শেপ ফরম্যাটে আসছি, ওদের দুইজনকেই আমি এখানে নিয়ে যাচ্ছি সাপোজ। এখন ওকে তো ব্যাকে রেখেছি ওভালকে, তাই না? ওভালকে তো আর আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো না, কোনোভাবে সিলেক্ট করা সম্ভব না। কিন্তু যখনই আমি এই যে ফরম্যাট শেপে এসে সিলেকশন প্যানে ক্লিক করব, সিলেকশন প্যানে ক্লিক করে কিন্তু আমি ওভাল 2 কে সিলেক্ট করতে পারছি, ঠিক আছে। তো এখানে সিলেকশন প্যানে এসে সিলেক্ট করতে পারছি। এখন এসে আমাদের যে সমস্যাটা আমরা এতক্ষণ ফেস করছিলাম সেটা কিন্তু চলে গেল। এখন ওকে আমি ইচ্ছা করলেই ফরওয়ার্ডে নিয়ে আসতে পারবো, ইচ্ছা করলেই ব্যাকওয়ার্ডে নিয়ে যেতে পারবো, ঠিক আছে। তো আমি এখানে ওকে ব্যাকওয়ার্ডে নিয়ে গেলাম, ব্যাকওয়ার্ডে শুধু নিলাম না, একদম বিহাইন্ড দ্য টেক্সটে নিয়ে গেলাম, ঠিক আছে। এখন এই যে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ও বিহাইন্ড দ্য টেক্সট হয়ে গেছে, এটাকে কোনোভাবে আর আমরা সিলেক্ট করতে পারছি না, কোনোভাবেই আর সিলেক্ট করা যাচ্ছে না, ঠিক আছে। তো আমি এটাতে সিলেক্ট করলাম, এটাতে সিলেক্ট করে এই যে সিলেকশন শেপ ফরম্যাটে এসে সিলেকশন প্যান সিলেক্ট যদি থাকে তাহলে এটা আসবে। এই সিলেকশনে আসার পরে আমরা ওভাল 2 সিলেক্ট করব, ওভাল 2 সিলেক্ট করার পরে এই যে এখানেও কিন্তু আমাদের অপশন চলে এসেছে। এখন এটা বিহাইন্ড দ্য টেক্সট আছে, এটাকে আমি ফ্রন্ট দ্য টেক্সট নিয়ে আসলাম এবং এটার উপরে নিয়ে আসলাম। ও কিন্তু ব্যাকে ছিল আসলে, ওকে এখন ব্যাকে না, আমরা ফরওয়ার্ডে নিয়ে আসবো। এই যে ফরওয়ার্ডে ও চলে আসলো। তো এইভাবেই অ্যারেঞ্জের কাজটা হবে। আর অ্যালাইনের ব্যাপারটা তো আমরা জানি, অ্যালাইন সেন্টার দিলে ও সেন্টারে চলে আসলো, দেন ওকেও অ্যালাইন মিডলে দিলে ও একদম এই পেজের মিডলে চলে গেল। এই যে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পেজের পুরোপুরি মিডলেও চলে আসলো, ঠিক আছে। তো আমরা সাপোজ বাংলাদেশের পতাকা অঙ্কন করব, সেই পতাকার মধ্যে আমাদের যে বৃত্তটা সেটা একদম মাঝামাঝি নিয়ে আসতে চাই, তখন আমরা কিন্তু ইজিলি করতে পারবো। জাস্ট একটা এক্সাম্পল দিলাম পতাকা দিয়ে, ঠিক আছে। তো এর চেয়ে ভালো এক্সাম্পল আর মাথায় আসেনি আপাতত। তো এই হচ্ছে আমাদের অ্যারেঞ্জিং এর ব্যাপার স্যাপার। এভাবে কিন্তু আমরা যে কোনো ধরনের, এটা তো গ্রাফিক্স অবজেক্ট শুধু এগুলো না, এখানে আমরা একটা ইমেজও নিয়ে আসতে পারি। ইনসার্ট এ পিকচার, দিস ডিভাইস থেকে আমরা একটা পিকচার নিয়ে আসবো। সাপোজ এইটাকে এখন যেখানে এনে ছেড়ে দিব সেখানে কিন্তু ও চলে যাচ্ছে। এখন এই যে এটাকে আমি একটু ছোট করি। এখন ওকে আমরা টাইট করতে চাচ্ছি, এখানে ইমেজের ব্যাপারগুলো এসে যাচ্ছে, ইমেজ নিয়ে আমরা আলোচনা করব আরো পরে। জাস্ট রিঅ্যারেঞ্জিং এর ব্যাপারটা এখন বুঝাই। এখন টাইট দিচ্ছি, ও ইমেজটা যেখানেই যাচ্ছে সেখানে টাইট হয়ে বসে যাচ্ছে। এই যে আমাদের বইয়ে আমরা এরকম ডিজাইনের দেখেছি না, তো ওই রকম ভাবে কিন্তু আমরা ইজিলি এটা ডিজাইন করতে পারছি। পজিশনিং এর ব্যাপারটা আমি আর কখনো দেখাবো না, তাই এখানেই সব ধরনের পজিশনিং এর ব্যাপারটা, অ্যারেঞ্জিং এর ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি। তো অ্যালাইন, এখন এটাকে আমি যেটা করতে চাচ্ছি, অ্যালাইন টু কি দেব, মিডল, ও একদম মাঝখানের অ্যালাইনমেন্টে চলে আসলো। এবং সেন্টারে যখন আমি এটাকে রাখতে চাইবো তখন এই যে একদম সেন্টারে চলে আসবে। তো এই হচ্ছে বিষয়। শুধু গ্রাফিক্স অবজেক্ট বলতে শুধু ওইটাকেই বোঝায় না, গ্রাফিক্স অবজেক্ট এই পিকচারও কিন্তু। তার মানে এই যে ইনসার্টে ক্লিক করার পরে এই ইলাস্ট্রেশনের প্রত্যেকটা উপাদানই হচ্ছে এক একটা গ্রাফিক্স অবজেক্ট এবং তাদের পজিশনিং সবগুলা সেম টু সেম, একইভাবে পজিশনিং আমরা করতে পারবো। তো এই পিকচারটা আমি রিমুভ করে দিচ্ছি, টেক্সটগুলো কিন্তু পূর্বের অবস্থায় ফিরে গেল। এর সাথে সাথেই আমাদের আজকের টিউটোরিয়ালটাও শেষ হয়ে গেল। এরকম টিউটোরিয়াল আরও পেতে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের অনুপ্রাণিত করতে হবে, যেহেতু নতুন চ্যানেল। পাশাপাশি হচ্ছে আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমরা আরও বেশি অনুপ্রাণিত হব।
আমরা কিন্তু আরো অনেক অনেক শিক্ষামূলক ভিডিও নিয়ে আসব, যেগুলো আপনারা ঘরে বসেই শিখে নিতে পারবেন কোনো ধরনের পেমেন্ট ছাড়াই। ধন্যবাদ।